আসসালামু আলাইকুম। দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা 2026 তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে এটা রয়েছে প্রশ্নটা দেখাচ্ছি এবং এর সাথে উত্তরগুলো দিয়ে দিব যাতে করে তোমাদের কষ্ট করতে না হয়। এখানে একটি বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির মধ্যে তোমাদের হচ্ছে 25টি এমসিকিউ থাকে, তোমরা নিশ্চয়ই জানো, এবং 25টি এমসিকিউর মধ্যে 25টি কিন্তু আনসার করতে হয়। তো এখানে দেখো তুমি সময় পাবা হচ্ছে 25 মিনিট, ঠিক আছে? তো কাজে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথমে দেখো আমাদেরকে 1 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে, তো এইটা দেখো আমাদের 1 নাম্বার যেটা বলছে যে আমি তোমাদেরকে একটু দেখাই। এখানটায় বলছে দেখো কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার, ঠিক আছে? মাল্টিমিডিয়া মানে কি অনেকগুলো বোঝাচ্ছে বিষয়টি। তো এখানে হচ্ছে কোনটি হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, এটা হচ্ছে কি খ নাম্বারটা হবে। আনসারটা কি হবে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা হচ্ছে কি মাল্টিমিডিয়া সফটওয়্যার। আচ্ছা, এরপর দেখো মাল্টিমিডিয়া মানে হচ্ছে এই সফটওয়্যার দিয়ে অনেকগুলো কাজ করা যায়, এটা বোঝাচ্ছে। আচ্ছা, যে লেয়ারে ছবি সম্পাদনায় কাজ করা হয় তাকে কি বলে? তো 2 নাম্বার, এটাও কিন্তু খ নাম্বারটা হবে, টার্গেট লেয়ার। তাকে কি বলে? টার্গেট লেয়ার। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে একটা বহু প্রতি একটা প্রশ্ন দেওয়া আছে, যেমন অনুবাদকের কাজ হলো কি, তাই না? তো এখানে 3-এর আনসারটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে, 1 এবং 2 কি হবে? এই যে এটা হবে আনসার। যেমন সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা এবং একটি একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। তার মানে 1 এবং 2 এই দুইটা মিলে আনসার। আচ্ছা, এরপর দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন। এখানে আমাদেরকে যেটি বলছে যে আহ, নিচের কোনটি পাইথন ভাষার অর্থাৎ ভেরিয়েবলের সঠিক নাম? এটা হচ্ছে ওয়াকে, ঠিক আছে? এই যেটা হবে এই ওয়াকেটা। আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া আছে এবং 5 এবং 6 নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। তো এখানে আমাদেরকে বলছে বার্ষিক সভায় অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতি সকলের সামনে মাদ্রাসার সার্বিক কার্যক্রম এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। অধ্যক্ষ মহোদয় উপস্থাপনের জন্য কোন অপশন ব্যবহার করছেন? ঠিক আছে, এটা কোনটা হবে দেখো। আচ্ছা, 5-এর উত্তরটা বলে দিতেছি, সেটা হচ্ছে যে এখন তোমাদের ক নাম্বারটা হবে, স্লাইড শো, ঠিক আছে? স্লাইড শো ব্যবহার করছে। আচ্ছা, 6-এর উত্তরটা দেখো, এখানে বলছে উদ্দীপকের প্রযুক্তি শ্রেণীকক্ষে ব্যবহার করলে কি হবে, তাই না? 6 নাম্বারটা দেখো, এটা খ নাম্বার হবে, 1 এবং 3 কীভাবে? শিক্ষকের পাঠদান মানসম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে, ঠিক আছে? প্রিয় দাখিল পরীক্ষার্থী 2027, তো তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে। তো এই সাজেশনটা পড়লেই কিন্তু তোমাদের টেস্ট বলো, ফাইনাল এবং ইভেন কি তোমাদের যে পিটেস্ট দিতে চাও এই পরীক্ষা কিন্তু খুব কমন পড়তেছে। তো যারা সাজেশনটা নিতে চাও, যে নিশ্চিত স্ক্রিন নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে যোগাযোগ করতে পারো। অল সাবজেক্ট 200 টাকা, তো বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে। এই নাম্বারটার মধ্যেই বিকাশ বা নগদ রয়েছে। এরপর দেখো 7 নাম্বার, এখানে আমাদেরকে বলছে নিচের কোডটির আউটপুট কি হবে, ঠিক আছে? একটা কোড দেওয়া আছে, তো এটার আউটপুট কি হবে? যেমন ভ্যালু 25 এবং হচ্ছে ভ্যালু -10। তো এখানে আউটপুটটা কি হবে, মানে ফলাফলটা কি আসবে, তাই না? তো এটা 7 নাম্বার দেখো, এটা হচ্ছে গ নাম্বার হবে, -10 আসবে, ঠিক আছে? 8 নাম্বার দেখো, প্রোগ্রামে কোন ফাংশন আসলে প্রোগ্রাম অর্থাৎ এক্সিকিউশন বন্ধ হয়ে যায়? তো 8-এর আনসারটা তোমাদের হচ্ছে এখানে দেখো কোনটা হবে। এখানে মেবি হচ্ছে তোমার ইনপুট হবে, ঠিক আছে? এই যে ক নাম্বারটা হবে ইনপুট। 9-টা দেখো, কম্পারিশন অপারেটর কত প্রকার? এখানে এটা হচ্ছে তোমাদের 9 নাম্বার হচ্ছে গ নাম্বার, ঠিক আছে? 6 প্রকার হবে, 6 প্রকার। এরপর দেখো মাল্টিমিডিয়া প্রয়োগ দেখা যায় কোথায়? এটা প্রয়োগ দেখা যায়, তো মাল্টিমিডিয়ার যে প্রয়োগটা এটা মূলত হচ্ছে দেখা যায়, আমরা সাধারণত দেখি সেটা হচ্ছে যে গ নাম্বার, অর্থাৎ তিনোটায়, সিনেমাতে, বিজ্ঞাপনে এবং প্রকাশনায়, ঠিক আছে? জুম ইন এবং কিবোর্ড কমান্ডো কি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু জুম করতে চাই তখন হচ্ছে আমাদের কি করতে হয়? এটা হচ্ছে তোমাদের গ নাম্বার, ঠিক আছে? কন্ট্রোল আমাদের রূপে হচ্ছে চাপতে হয়, ঠিক আছে? কন্ট্রোল হচ্ছে প্লাস চাপতে হয়। জুম ইন কথা বলছে, হ্যাঁ, কন্ট্রোল প্লাস চাপতে হবে। এরপর দেখো কোন ছবি রেজুলেশন 19,600 হলে পিক্সেলের গড়ে কত সংখ্যা টাইপ করতে হবে? আচ্ছা, 12 নাম্বারটা হচ্ছে তুমি হচ্ছে গ নাম্বারটা দিবা, 130 হবে, কত? 130। এরপর দেখো 13 নাম্বার, পাইথন 3.10-তে কয়টি কিওয়ার্ড আছে? আচ্ছা, 13 নাম্বার আনসার হচ্ছে খ নাম্বারটা হবে, কত হবে? 45টি, ঠিক আছে? এরপর দেখো 14 নাম্বার, এখানে আমাদেরকে বলছে যে প্লেট রয়েছে, প্লেট আসলে কিসে রয়েছে? লেয়ার, পাথ বা চ্যানেল?
এখানে 14 আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে, তিনোটাই হবে, লেয়ারেও রয়েছে, পাথ রয়েছে, চ্যানেলেও রয়েছে, ঠিক আছে, তার মানে তিনোটাই কিন্তু আনসার হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকের আলোকে 15 ও 16 নং প্রশ্ন উত্তর দাও। যেমন ফর, এখানে তোমাদের আই সমান 1, তারপর তো কমা হচ্ছে কি আই লেস দেন ইজিক্যাল টু হচ্ছে 10 দেওয়া আছে, তো একটা দেওয়া আছে আর কি। তো এখানে বলছে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটির কতবার প্রদর্শিত হবে। এখানে 15 নম্বর আনসার হচ্ছে খ নাম্বার হবে। খ নাম্বার কি দেওয়া আছে, 2বার। ঠিক আছে, উত্তরটা কি হবে, এই যে এটা হবে, এই যে এটা হবে 2বার। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 16 নাম্বারটা, ইফ শব্দটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। যদি আমরা ইফটা বাদ দিই, 16-র আনসারটা হচ্ছে খ নাম্বার হবে, এটা হচ্ছে 5বার হবে, 5বার। উত্তরটা কি হবে, 5বার। আচ্ছা, এরপর দেখো ফটোশপে স্ট্রোকের রেঞ্জ কোনটি। এটা ফটোশপের স্ট্রোকের রেঞ্জ কোনটি হবে, ক নাম্বারটা হবে, 0 থেকে 6, 0 থেকে 6 হবে। মাল্টিমিডিয়া কি, তো 18 নাম্বারটা দেখো, মাল্টিমিডিয়া হচ্ছে তোমাদের বহু মাধ্যম, এই যে যেটা আমি একটু আগে বলতেছিলাম। ঠিক আছে, মানে অনেকগুলো মাধ্যম হচ্ছে কি মাল্টিমিডিয়া। কোন টুলের সাহায্যে শুকনো এবং জটিল ডিজাইন তৈরি করা যায়, মানে ছোট ডিজাইন বা কঠিন ডিজাইন কোনটার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে 19 নাম্বারটা হচ্ছে তোমাদের গ নাম্বার হবে, পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে তুমি হচ্ছে একটা ছোট্ট একটা জিনিস তৈরি করতে পারবা, বা জটিল জিনিসও কিন্তু তৈরি করতে পারবা পেন টুল দিয়ে। যারা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর চিনো তারা হচ্ছে বলতে পারবা পেন টুল জিনিসটা কি। আচ্ছা, যা হোক, তারপর 20 নাম্বারটা দেখো, পাইথন ভাষা ওয়াই ইজিক্যাল টু এত এবং হচ্ছে পিট ওয়াই এর মান কত হবে। তো 20-এর আনসারটা বলে দিই, তোমাদের 20-এর আনসারটা হচ্ছে তোমাদের এখানে কত হবে, খ নাম্বারটা 2বার। কত হবে, 2বার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তুমি হচ্ছে 21 নাম্বারটা, এখানে কাস্টম অ্যানিমেশন এর অন্তর্ভুক্ত ট্রানজেকশন হলো কি হবে। 21-এর আনসারটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে। খ নাম্বার কী দেওয়া আছে দেখো, 1 এবং 3, অর্থাৎ ডিমান্ড হবে এবং হচ্ছে কি ব্যালেন্স হবে। ঠিক আছে। আচ্ছা, ইলিস্ট্রেশন এর নতুন ফাইল খোলা কিবোর্ড কমান্ড কোনটি। তো এখানে 22 নাম্বার দেখো, 22 নাম্বার আনসারটা কী হবে, গ নাম্বার, ওই কন্ট্রোল প্লাস এন হবে, মানে নতুন ইলিস্ট্রেশনের নতুন ফাইল, মানে নতুন ফাইল করতে হলে কী হবে, আমাদের কন্ট্রোল এন দিতে হবে, নতুন ফাইল চলে আসবে। অধিকাংশ ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট কিসের সাথে ব্যবহৃত হয়। 23-এর আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে, ইফ বা হচ্ছে তোমাদের কি ইফ ইলস। নিচে একটা উদ্দীপক দেওয়া আছে না, 24 এবং 25 আনসার করতে বলা হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়, যেমন প্লাস, মাইনাস, জিরো, তারপরে হচ্ছে তোমার স্টার চিহ্ন, যেটা হচ্ছে আমরা গুণ বলে থাকি, বা বাঘ প্রভৃতি ক্যাটাগরি হলো অপারেটর। তাছাড়া এএনএসআই এর মান অনুযায়ী ল্যাঙ্গুয়েজ 32টি কিউট আছে। নিচের কোনটি লজিক্যাল অপারেটর। 24-এর আনসার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা। ঠিক আছে, গ নাম্বার কোনটা আছে, এই যে এটা লজিক্যাল। আর 25 নাম্বার আনসারটা বলে দেয়, সেটা হচ্ছে গ নাম্বার, তিনটাই হবে, অটো হবে, ডাবল হবে, ইউনিয়ন হবে, তিনটাই। ঠিক আছে। তো এই ছিল তোমাদের আইসিটি বিষয়ের যে নিটা সেটা। ধন্যবাদ সবাইকে। আর যারা সাজেশন নিতে চাও, ওই নাম্বারটি মধ্যে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নাও। ধন্যবাদ সবাইকে।